আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসোলুট নিয়ে। এবার এই যে আমরা প্রসেসটা করছি এখন, এইটা করতে গিয়ে আমাদের আগের যে স্ট্রাকচারগুলো আমরা শিখলাম বা দেখলাম বা যেভাবে আমরা করতে পারলাম সেটা কিন্তু খুব কাজে দিবে। পারফেক্ট পার্টিসিপেলের সাথে এই নমিনেটিভ অ্যাবসোলুটের একটা পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে এটা যে আমরা পারফেক্ট পার্টিসিপেলে কী পেয়েছিলাম যে দুটি বাক্যের সাবজেক্ট কিন্তু একই ছিল, S1 ইকুয়াল টু এস ছিল, কিন্তু এইখানে ব্যাপারটা অন্য হবে। এখানে S1 নট ইকুয়াল টু S2, অর্থাৎ দুটি বাক্যের যে সাবজেক্ট সেটা কিন্তু ভিন্ন ভিন্ন হবে। কিন্তু একটা ব্যাপারে মিল থাকবে যে যে দুটি বাক্য হবে সে দুটি বাক্য কিন্তু সিকুয়েন্সে হবে, অর্থাৎ একটি বাক্য হওয়ার পরই আর একটি বাক্য হবে বা হবে না, এবং একটি বাক্য হওয়ার জন্যই কিন্তু পরের বাক্যটি হবে বা হবে না। যেমন দেখো, তোমাদের এখানে প্রথম এক্সাম্পলে লেখা আছে দ্য ডে ইজ রেনি, বলছে দিনটা হচ্ছে বৃষ্টিমুখর দিন। উই ক্যানট গো আউট, বলছে আমরা বাইরে যেতে পারি না। তাহলে বৃষ্টিমুখর দিন হলে আমরা কেউই বাইরে যেতে পারি না, সেটা তো সকলেই জানে আর কি। আমরা তাহলে আমরা কি করব? তাহলে আমরা হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছি যে দ্য ডে হচ্ছে এই প্রথম বাক্যের সাবজেক্ট এবং উই হচ্ছে এখানে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট। তাহলে দুটো বাক্যের সাবজেক্ট কিন্তু ম্যাচ করছে না। সেক্ষেত্রে কী করতে হবে আমাদেরকে? সেক্ষেত্রে নমিনেটিভ অ্যাবসোলিউটের নিয়ম মেনে আমাদের করবো কী হচ্ছে, প্রথম বাক্যের যে সাবজেক্ট সেটা কিন্তু আমরা লিখে নেব। প্রথম বাক্যের সাবজেক্ট যেটা থাকবে সেটা কিন্তু আমরা লিখে নেব। লিখে নেওয়ার পর যে বিভার্ব থাকবে সেই বিভার্বের আমরা হচ্ছে গিয়ে বিইং করে দেবো। বিইং করার পর যেটা আমার থাকবে, ভিতরি থাকুক ভিতরি বা অ্যাডজেক্টিভ থাকুক অ্যাডজেক্টিভ, সেটা কিন্তু আমরা লিখে নিব আর কি। তাহলে কী হলো, প্রথম বাক্যের সাবজেক্ট বিইং প্লাস ভিতরি বা অ্যাডজেক্টিভ দিয়ে এবার তারপরে কিছু থাকলে থাকবে, যদি না থাকে তাহলে আমরা দ্বিতীয় বাক্যটি যা আছে হুবহু কপি পেস্ট করে দেবো। দেখো লেখা আছে দ্য ডে বিং রেনি উই ক্যানট গো আউট। আচ্ছা, এবার পরের যে এক্সাম্পলটা আছে দেখি তো যে ওই রকম করে হচ্ছে কি না। দেখো লেখা আছে দ্য স্টুডেন্ট ফেল্ট ইন দ্য এক্সাম, দ্য টিচার মোটিভেটেড হিম, বলছে ছাত্রটি হচ্ছে গিয়ে ব্যর্থ হয়েছিল পরীক্ষাতে, শিক্ষক মশাই তাকে প্রেরণা দিয়েছিলেন। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম যে বাক্যটা হচ্ছে সেই বাক্যের যে ভার্বটি রয়েছে সেই ভার্বে কিন্তু কোনো বি ভার্বের কোনো রূপ নেই। যেহেতু নেই তাই আমরা ওখানে হ্যাভিং দিয়ে কিন্তু হচ্ছে গিয়ে কাজ করব, ঠিক যেমনটা আগে আমরা পারফেক্ট পার্টিসিপেলের 1 নম্বর টাইপে শিখেছিলাম। আচ্ছা, তো তাই কি করছি আমরা, প্রথমে আমরা যে প্রথম যে বাক্যটা হচ্ছে আর কি, যে ছাত্রটি প্রথমে হচ্ছে গিয়ে ব্যর্থ হয়েছিল পরীক্ষায়, তারপরে হচ্ছে শিক্ষক মশাই তাকে প্রেরণা দিয়েছিলেন। তাহলে কি করছি আমরা, দ্য স্টুডেন্ট হ্যাভিং ফেইলড ইন দ্য এক্সাম দ্য টিচার মোটিভেটেড হিম। দ্বিতীয় বাক্যটা যেমন ছিল আমরা কপি পেস্ট করে দিয়েছি আর কি। তাহলে এই যে বাক্যটা আমরা করলাম, এই যে স্ট্রাকচারটা আমরা করলাম, সেটা আমরা বিইং বা বিইং ভিতরি এবং হচ্ছে হ্যাভিং ভিতরি দুটো দিয়েই করলাম আর কি আমরা, বা বিইং অ্যাডজেক্টিভ দিয়েও করলাম আমরা। তো এর যে স্ট্রাকচার একটা মেনে চলবো সেটা হচ্ছে আগের মতনই, মোটামুটি পারফেক্ট পার্টিসিপেলের মতনই হবে, কিন্তু শুধু একটু পার্থক্য থাকবে। সেটা হচ্ছে যে এই প্রথম সাবজেক্টটা আমাকে লিখতে হবে, প্রথম সাবজেক্ট লিখতে হবে, তারপরে বিইং ভিতরি হবে বা হ্যাভিং ভিতরি হবে বা বিইং অ্যাডজেক্টিভ হবে, তারপরে যদি কোনো অবজেক্ট থাকে সেই বাক্যে তাহলে সেটা হবে, বা আদার্স থাকলে আদার্স হবে, এবং তারপরে দ্বিতীয় বাক্য যেমন ছিল ঠিক সেরকমভাবেই কপি পেস্টটা হয়ে যাবে আর কি। এই হচ্ছে আমার স্ট্রাকচার। দেখি তো আমরা এই স্ট্রাকচার মেনে আমরা কোনো প্রবলেম সলভ করতে পারছি কি না। দেখো লেখা আছে দ্য এক্সাম ওয়াজ ওভার, পরীক্ষা শেষ হয়ে গেছিল। উই অল ভিজিটেড দ্য আলিপুর জু, আমরা সকলে মিলে হচ্ছে আলিপুর জু দেখতে গিয়েছিলাম। তাহলে প্রথমে হচ্ছে কি পরীক্ষা শেষ হওয়ার ব্যাপারটা আসছে, তারপরে হচ্ছে আলিপুর জু যাওয়ার ব্যাপারটা আসছে। তাহলে হচ্ছে গিয়ে এখানে দেখছি প্রথমে হওয়া বাক্যটার মধ্যে দেখছি একটা ওয়াজ বা ওয়্যার রয়েছে। ওয়াজ বা ওয়্যার জানি আমরা বি ভার্বের একটা রূপ। তাহলে আমরা কী করব, আমরা লিখে দেবো প্রথমে প্রথম যে সাবজেক্টটা ছিল সেটা কিন্তু আমরা অবশ্যই লিখে নেবো আগে, দ্য এক্সাম লিখে নিলাম আবার। তারপরে এই ওয়াজের জন্য আমরা লিখছি আর কি বিইং, তারপরে হচ্ছে ওভার। যে দ্বিতীয় বাক্যটা আমরা যেমন শিখেছিলাম, যে দ্বিতীয় বাক্যটা যেমন থাকবে ঠিক সেরকমভাবে আমরা কপি পেস্টটা করে দেবো। উই অল ভিজিটেড দ্য আলিপুর জু। এবার আমরা দেখি তো যে এই সেকেন্ড সেন্টেন্সটা আমরা সলভ করতে পারছি কিনা। জয়নিং করতে দিয়েছে আমাদেরকে নমিনেটিভ অ্যাবসোলিউট দিয়ে, এবং বাক্যের সেটটা হচ্ছে এরকম, দ্য সান সেট, সূর্য অস্ত গিয়েছিল, দ্য চিলড্রেন রিটার্ন হোম, বাচ্চারা সব বাড়ি ফিরে এসেছিলো। এখানে সেটটাতে আমরা দেখছি যে কোনো বিইং বি ভার্বের কোনো রূপ নেই, শুধু সেট রয়েছে, অর্থাৎ একটা অ্যাক্টিভ ভয়েস রয়েছে। তাহলে আমরা কী করে করব, আমরা এখানে হ্যাভিং ভিথ্রিটাকে কাজে লাগাবো। হ্যাভিং ভিথ্রি আমরা এখানে কাজে লাগাবো। তাহলে কী করে জয়নিংটা করতে হবে, দেখো প্রথমে লিখবো দ্য সান, সাবজেক্ট লিখে নিলাম প্রথমে আগে, দ্য সান, দিয়ে লিখবো হ্যাভিং সেট, দিয়ে লিখবো দ্বিতীয় বাক্য যা আছে তা আমি কপি পেস্ট করে দেবো, দ্য চিলড্রেন রিটার্নড হোম,
বাস এইরকম করেই আমাদেরকে কিন্তু এই উত্তরটা করে নিতে হবে। তাহলে আশা করি তোমরা মোটামুটি একটা বুঝতে পারলে ব্যাপার। এইভাবে তোমরা কিন্তু নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে করতে হবে। মনে রাখতে হবে নমিনেটিভ অ্যাবসলিউট যখন করবে তখন দেখবে যে প্রথম বাক্যের সাবজেক্ট এবং দ্বিতীয় বাক্যের সাবজেক্ট কিন্তু কখনোই এক হবে না, এবং তাদের মধ্যে সেই দুটি বাক্যের মধ্যে কিন্তু একটা সিকোয়েন্স থাকবে, অর্থাৎ প্রথম বাক্যটা হওয়ার পরই কিন্তু পরের বাক্যটা হবে বা এরকম একটা কিছু থাকবে। এখন এমনটাও হতে পারে যে হয়তো এই বাক্যটা এইখানে দেওয়া আছে আর এই বাক্যটা পরে দেওয়া আছে, সেটাও থাকতে পারে। তাহলে সেক্ষেত্রেও আমাকে বুঝে নিতে হবে যে কোন বাক্যটা আমার আগে হতে পারে, যে প্রথমে পরীক্ষা শেষ হবে তবেই না আমি যাবো আলিপুর জু দেখতে, নাকি না আলিপুর জু দেখতে যাবো তারপরে আমার পরীক্ষা শেষ হবে, সেটা তো কখনো হতে পারে না। তাহলে এইটা কিন্তু আমাকে দেখে নিতে হবে। আবার ঠিক একই রকম দেখো লেখা আছে যে সূর্য অস্ত যাওয়ার পরে বাচ্চারা আসবে, নাকি না বাচ্চারা আসার আগে বা পরে সূর্যটা অস্ত যাবে, সেটা নয় আর কি। কারণ হচ্ছে প্রথমে সূর্য অস্ত যাবে তবেই না বাচ্চারা অন্ধকার হওয়ার পর বাড়ি ফিরে আসবে। ঠিক আছে, এরকম তোমরা দেখে নেবে, আগে দেখে নেওয়ার পর কিন্তু তোমরা হচ্ছে গিয়ে জয়েন করতে পারবে।